করা লাগবে। সো ওইরকম কোনো প্যারা নাই যে মুখস্থ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমরা এই কমান্ড প্রতিদিন দেখবো, প্রতিদিন। আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ক্লাস 11, তো 11 নামে, এই যে 11 নামে এইটা আছে, এইটাকে কি করবেন, এইখানে ক্লিক করলে এটা কেটে দিয়া এখানে সিএমডি লিখলে এন্টার দিলে একটা কমান্ড ওপেন হবে। অথবা যদি কারো এই কষ্ট করতেও ঝামেলা লাগে, তাহলে কি এখানে রাইট মাউস ক্লিক করবেন, দেখেন ওপেন উইথ টার্মিনাল আছে, তাহলে কি এই সেম ডিরেক্টরিতে এই টার্মিনালটা ওপেন হবে। শুধু এইটুকু দেখে রাখবেন যে আপনার এখানে ক্লাস 10 লেখা যদি থাকে, এইখানে যদি ক্লাস 10 আসে, মনে করবেন আপনি রাইট ডিরেক্টরিতে আছেন। আইসা প্রথম হয়েছে পাইথনের ক্ষেত্রে কি হয়, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। তো আমাদের ভিই এন বি, তারপর কি এম, তারপর কি ভুলে গেছি আমি নিজেও। স্যার প্রথমে ল্যাঙ্গুয়েজের নাম পাইথন, তারপরে এনকর মডিউল। না না, জি স্যার প্রথমে পাইথন। ও আচ্ছা, হ্যাঁ 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 ভুলে গেছি, দেখছেন। ভিএনবি, আর এই যে ভিএনবি লেখছি না, এই নামটা আপনি যে কিছু দিতে পারেন, ঠিক আছে। এইটা হয়েছে কি আমাদের ইন নাম, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আর এই নামটা আপনি যা কিছু দিতে পারেন, কিন্তু সচরাচর ব্যক্তিরা কি দেয়, এই নামটাই দেয়। তো এইটা দেখলে দেখবেন এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, এই যে ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এটা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমরা আসি, এটাকে কি অ্যাক্টিভ করতে হবে না, সরি স্যার ঠিকই আছে, পাওয়ার শেলে এরকম করে, ট্যাব দিলে পাওয়ার শেলে এরকম করে। তারপর এসে কি স্ক্রিপ্ট, তারপর কি অ্যাক্টিভেট, এই যে অ্যাক্টিভ হয়েছে। এই দেখেন, বুঝবেন কিভাবে, এই যে দেখছেন, এই যে লেখাটার পাশে এই যে বিএনবি, এরপর কি করবেন, পিপ ইনস্টল ডিজাঙ্গো। প্রতিবার কাজ করার আগে ইনস্টল করে নেওয়া লাগবে। হ্যাঁ কি, প্রতিবারই কাজ করার আগে ইনস্টল করা লাগবে। না আমরা তো প্রতিদিন নতুন নতুন ফোল্ডারে করতেছি না, এই জন্য। যদি একই ফাইলে করতাম তাহলে তো আর লাগতো না, লাগতো। প্রতিদিন তো আমরা একটা একটা ফাইল বানাই বানাই করতেছি। হয়েছে, হয়ে গেছে। আচ্ছা, এরপর আসেন, আমাদের কি জ্যাঙ্গো ফাইল ইনস্টল হয়ে গেছে, এরপর কি আসবে, ডি জ্যাঙ্গো অ্যাডমিন, তারপর কি স্টার্ট প্রজেক্ট, তারপর কি প্রজেক্টের নাম দিতে হবে, টেমপ্লেট মাস্টার আজকের নাম, প্রজেক্ট, দেখেন আসছে, এই যে টেমপ্লেট মাস্টার, এই যে এটার ভিতর আছে। এখন এইটা করার পর আপনি কি করবেন, কোড ডট দিয়ে এটা ওপেন করে নেবেন, পিএস করে, পিএস করে ওপেন হয়ে গেছে। তারপর কি করবেন, আমাদের এটা রান করতে হবে না, রান করার জন্য আমাদের ম্যানেজ ডট পাই লাগবে, একটা ফাইল যেটা আছে কোথায়, এইটার ভিতরেই দেখেন। আপনি সেখানে খুঁজবেন যে ম্যানেজ ডট পাই আছে কোথায়, ডিআইআর দিলে এখানে ফাইলের লিস্টগুলো দেখাবে। দেখেন এখানে কোনো ম্যানেজ ডট পাই আছে নাই, তার মানে আমাকে ওই ফোল্ডারে যাইতে হবে, সিডি টেমপ্লেট, গেলাম টেমপ্লেট ফোল্ডারে। এখন দেখেন আমি যদি, কই গেল, এখন যদি আমি ডিআর দিই, তাহলে কি এই দেখেন ম্যানেজ ডট পাই আছে। তো এখন আমাকে কমান্ড চালাইতে হবে, পাইথন ম্যানেজ ডট পাই, কি আসলো, আসুক যা আসুক আসুক। রকেট আসছে, রকেট আসলেই মনে করবেন কাজ শেষ।
কালকে কি আমরা দেখাইছিলাম যে আমরা কিভাবে একটা পেজ রেন্ডার করে দেখাইতে পারি। এখন জ্যাঙ্গোতে পেজ রেন্ডার করার জন্য রেন্ডার নামে একটা ফাংশনই আছে এদের বিল্ডিং, বুঝতে পারছেন? ওইটা দিয়ে আমরা একটা পেজ রেন্ডার করে দেখাবো। আর এর আগে আমরা দেখাইছিলাম যে HTTP রেসপন্স দিয়ে কোনো একটা পেজ রেন্ডার করে, যেমন আমরা এই যে টেমপ্লেটে আসলে একটা ফাইল ক্রিয়েট করব যেটা হচ্ছে ভিউ। এটা অন্য নামও দিতে পারেন, কিন্তু সচরাচর মানুষ এড়িয়ে দেয়, আর একজন যেন আইসা দেখলে বুঝতে পারে। হ্যাঁ, ভিউতে যত ফাংশন আছে সব এখানে লেখা হয়। এর এর আগে আমরা দেখছিলাম যে ডিজাঙ্গো ডট এইচটিটিপি থেকে আমরা নিয়েছিলাম না, ইনপুট ফর এইচটিটিপি রেসপন্স, তারপর কি কোনো একটা ডাটা দেখাইছিলাম না, যেমন ডেফ এখানে কি একটা কিছু দিতে হবে, এইচটিটিপি রেসপন্স ডট ডট না, এরপর কি করছিলাম বলেন স্যার? ইউআরএল সেট করতে হবে না? তো এখানে ইউআরএল সেট করার আগে কি করতে হবে বলেন? আরেকটা জিনিস কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট বাংলা পদ্ধতি দেখাইছিলাম না, টেমপ্লেট, এটা দেখাইছিলাম না এরকম দ্বারা, টেমপ্লেট ডট ভিউ এইভাবে দেখাইছিলাম না? হ্যাঁ, এটা দেখাইতেছি। ইম্পোর্ট আমার ফাংশনের নাম কি? হোম পেজ। এরপর আইসে কি এই যে একটা পাথ ডিক্লেয়ার করব, কই লিখি কই হোম রাউট, আর একটা প্যারামিটার কি দিতে হবে? ফাংশন দিতে হবে না? দেন হইছে নেম দিতে হবে। লাগবে, ওটা কি কাজে লাগবে দেখবে না। আচ্ছা, এইভাবে আমরা একটা লেখা দেখাইছিলাম। আজকে কি করব, মানে কালকে কি ছিল যে এইখানে আমরা লেখা না দেখে কি দেখাবো? HTML পেজ। আর যেটা দেখাবো কি, এটা রেন্ডার নামে একটা ফাংশন দিয়া। আচ্ছা, এইটুক তো করতে পারছেন সবাই না? প্রথম দিন করছেন না? থাক, ফাইল আটকে গেলে থাক। আচ্ছা, কালকে আমরা দেখছিলাম কি আমাদের রেন্ডার নামে একটা ফাংশন ছিল, ফর্ম ডিজাঙ্গো ডট কি শর্টকাট, শর্টকাট থেকে কি নেবো আমরা? রেন্ডার। এরপর সেমভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করব। কাটা তো উচিত না, রিকোয়েস্ট। এরপর কি এখান থেকে আমরা এখন কি রেন্ডার করব? এই দেখেন রেন্ডার ফাংশনের কাজ কি, এ কি করবে? একটা ফার্স্ট একটা রিকোয়েস্ট নেবে, একটা টেমপ্লেটের নাম নেবে, আর পরে কন্টেস্ট আমরা দেখতেছি যেটা কিভাবে আসে। প্রথম হয়েছে আমাদের HTTP রিকোয়েস্ট নেবে একটা, তো ভালো কথা, আমাদের HTTP রিকোয়েস্ট কোনটা? এটা, রিকোয়েস্ট দিয়ে দিলাম। তারপর কি দিতে বলতে আছে? এই দেখেন এখানে বলতে আছে কি টেমপ্লেট নেম। টেমপ্লেট নেম মানে কি বললাম না, ওই যে আমরা HTML টেমপ্লেট দেখাবো। তো এর আগে আমরা একটা কাজ করে আসি, আমাদের যে বেস ডিরেক্টরি আছে, বেস ডিরেক্টরি কোনটা? এইটা, যেখানে ম্যানেজ ডট ফাইল নামে ফাইল থাকবে, ওইটা হচ্ছে আমাদের বেস ডিরেক্টরি। তো এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে আসি যেটা হচ্ছে কি টেমপ্লেট। কি লিখি, টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে আসলাম, এই যে করছি। এখন আমরা এইখানে এই টেমপ্লেটসের ভিতর আমাদের যে HTML ফাইলগুলো আছে ওগুলো রাখবো। তো এখন এইখানে আসি, আমি বলি যে আমার ফাইলের নাম হয়েছে হোম ডট HTML।
এই কনটেক্সটের বিষয় পরে আসতেছি, এখানে আপাতত এইটুকুই থাক। এখন দেখেন, আচ্ছা এই গেল আমাদের এইটা। এরপর ইউআরএল এসে কি বলতে হবে, ফাংশনের নাম ইউআরএল এ আইসা এখন আবার ইনপুট করি, আবার দেখাই সেম কাজই। দেখেন যদি আমাদের সেম ডিরেক্টরিতে হয় তাহলে আর প্রজেক্টের নাম লেখার দরকার নেই, এইভাবে যে টেমপ্লেট কই টেমপ্লেট প্রজেক্ট ডট ভিউ দিতাম না, এইভাবে দরকার নেই। আপনি সরাসরি কি সেম প্রজেক্টের থাকলে ডট ভিউজ দিলেই হয়ে যাবে। এরপর কি ইম্পোর্ট, আমাদের ফাংশনের নাম কি হোম পেজ। তো হোম পেজের নামে অলরেডি আমরা একটা করে রাখছি, এই যে করে রাখছি না, আবার করতে হবে। এবার আসেন আমাদের টেমপ্লেট, এখন কি এই যে হোম ডট এইচটিএমএল এই টেমপ্লেট আমাদের লাগবে না, কোথায় লাগবে, এই যে এখানে একটা বানাইতে হবে না টেমপ্লেট, হোম ডট এইচটিএমএল বানাইলাম, এখানে একটা এইসব হোম পেজ বানাইলাম একটা। এখন কি আসবে, সবার মতামত কি? হ্যাঁ বড় বড় ভরসা, ভরসা ভালো না, অতিরিক্ত ভরসা ভালো না। দেখছেন আসেন, দেখছেন এখানে এরর দেখেন, এরর কি আছে, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। এখানে আইসা এই যে কালকে এগুলো বলছি যে এরর দেখবেন সবসময় আপনার নিজের ফাইলের, অন্য এই যেই ফাইলগুলো চেনেন না এগুলো দেখার দরকার নেই, আপনি যে ফাইল ক্রিয়েট করছেন ওই ফাইলে আইসা চেক করবেন। এখানে বলতেছে কি নাম্বার, 7 নাম্বার লাইনে কোনো একটা ঘটনা ঘটাইছি, এই যে 7 নাম্বার লাইন, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী আমরা ঠিক আছে, কিন্তু আমরা যে এই যে টেমপ্লেট ফাইলটা ক্রিয়েট করছি এটা কি আমাদের পারমিশন দিতে হবে। পারমিশন কোথা থেকে দেবো, সিটিং থেকে। সিটিংয়ে যাই দেখবেন একটা টেমপ্লেট নামে আছে, এই দেখছেন টেমপ্লেট আছে, এখানে দেখেন ডিরেক্টরি আছে, আপনাকে বইলে দিতে হবে এটা কোন ডিরেক্টরির ভিতরে আছে। তো আমাদের বেস ডিরেক্টরিতে আছে, কি আছে, এখন কি লিখবো, টেমপ্লেট নামে ফোল্ডার ক্রিয়েট করছি না, তো এবার দেখি আসে কিনা, বন্ধ হয়ে গেছে, এই তেরি এটা বরবার বন্ধ হয়ে গেছে। আসছে, এখন কি দেখাইছি আজকে আমরা একটা পেজ দেখাইছি, পেজ নট শুধু টেক্সট, পেজ দেখাইছি না, এই যে হোম পেজ, করা যাবে এইটুকু, দেখেন করেন, এটা কিন্তু কালকের ক্লাস। আচ্ছা এটা আসলো, এখন আমি চাই যে ফন্টিন থেকে ব্যাকইন্ডে আমি ডাটা পাস করব, ওরা কি করি ব্যাকইন্ড থেকে ফন্টিন, ফন্টিন থেকে কিভাবে করাবো, ব্যাকইন্ড থেকে আমি ফন্টিনে ডাটা পাস করব। আচ্ছা এখন দেখেন পাইথন কি করে, ডাটা পাস করলে সে কি ডিকশনারির মাধ্যমে পাস করা হয়, মানে দেখতে ডিকশনারির মতো। এইখানে বলছিলাম মনে আছে যে এইখানে একটা কন্টেস্ট দেওয়া যায়, আপনি এখানে যখন এই যে রেন্ডার আসলে দেখবেন এই যে একটা কন্টেস্ট নামে আছে, এটার মাধ্যমে আমরা ডাটা পাস করতে পারি। তো আমরা এইখানে এই যে ফাংশনের ভিতর একটা ডিকশনারি তৈরি করি, ইনফো ডিকশনারি কিভাবে লাগে, সেকেন্ড ব্র্যাকেট ধরেন নেম দিলাম রহিম, রহিমের বাড়ি কোথায়, হ্যাঁ এত বরিশাল দিয়ে দিলাম, বরিশাল। এরপর আছে কি এর বয়স হয়েছে ধরেন 15, আমরা এই ডাটাটা পাস করব ব্যাকইন্ড থেকে। তো এই যে বলছিলাম একটু আগে যে আমাদের এখানে দিলে কি এই যে কনটেক্সট দিতে বলে, এখন কনটেক্সটে কি পাঠাইলে দিলাম আমরা ইনফো, ইনফো পাস করলাম। এখন আসি ফন্টিনে, ফন্টিনে কি হয় এইটা দেখেন আছে কি কি অ্যান্ড ভ্যালু পেয়ারে আছে না, ডিকশনারি ডাটা কি এভাবে থাকে না, তো যখন আপনি এটা ফন্টিনে যাবে তখন এটা কি হয়ে যাবে ভেরিয়েবলের মতো।
আর এই ভেরিয়েবল দেখানোর জন্য আপনাকে কি করতে হবে, ধরেন এখানে আমি আরেকটা ট্যাগ নিলাম, যেটা হচ্ছে হ্যালো মিস্টার। এইটা দেখানোর জন্য হচ্ছে ডাবল কার্লি ব্রেস। এরপর কি, এই যে একটু আগে বললাম না যে এইটা কি হয়ে যায়, ভেরিয়েবলের মতো হয়ে যায়, তাহলে কি লিখবেন এখানে, নেম। দেখে আসে কিনা, আসছে? ডাটা পাঠানো সহজ না, খুবই সহজ। এরপর আপনি এই যে যেগুলো লাগাইছেন সবগুলো এখানে আসবে, ধরেন মিস্টার রহিমের অ্যাড্রেস ইজ, কয়টা অ্যাড্রেস ঢাকা অ্যান্ড এই কি আসছে, তোমার এই যে আসে না কেন, নাম কি দিছি, ও এ বড় হতে দিছি, যেভাবে লেখছেন এইভাবে লিখতে হবে। অ্যাড্রেসও তো আসে নাই, এ কি এ বড় হতেন না, আসছে? ও অ্যাড্রেস তাও আসে নাই, কি রে ভাই, এস কি কম দিছি নাকি, এর তো এ ডাবল ডি বেশি হয়ে গেছে, আসছে? তো আমরা ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ড ডাটা পাল্টাইতে পারছি, কিসের মাধ্যমে পাঠাইছি, এই যে রেন্ডার নামে এই ফাংশনটা আছে না, এই যে কই গেল স্যার, এই যে এইখানে এই যে তিনটা জিনিস না, আরো অনেক জিনিসপত্র নেয় কিন্তু পরে আমাদের দেখবে না, অনেক জিনিসপত্র আছে। তো আপাতত আমরা দেখলাম রিকোয়েস্ট গেল, টেমপ্লেট নেম গেল, মানে আমরা একটা টেমপ্লেট পাঠাইলাম। এরপর আছে কি কনটেক্সট, কনটেক্সটের মাধ্যমে আমরা যে কোনো ডাটা পাস করতে পারি। যখন আমরা ব্যাকএন্ড থেকে ডাটা আনবো তখন এগুলো দেখবো না, আপাতত এইভাবে দেখে রাখি যে এটা আমরা ব্যাকএন্ড থেকে কি ফ্রন্ট এন্ডে পাঠাইছি ডাটা, কির মাধ্যমে, কনটেক্সটের মাধ্যমে। আচ্ছা দেখি, এখন দেখেন সমস্যা হলো আমরা এক পেজ থেকে আরেক পেজে যাইতে হলে কি করি, আচ্ছা আমি তো আমার একটা পেজ আছে, তো আমি আরেকটা পেজ ক্রিয়েট করে ফেলি, ধরেন আমার এটা আছে হোম পেজ, এখন অ্যাবাউট ডট এইচটিএমএল নামে একটা রাখলাম। তো এই পেজ নিতে হলে কি সেমভাবে এইখানে আরেকটা ফাংশন লাগবে, ধরেন অ্যাবাউট পেজ, খুব তাড়াতাড়ি একটা করে ফেলি ফাংশন, রিটার্ন করবে কি, আরে রিটার্ন রেন্ডার, রেন্ডার রেন্ডার ভিতর কি দেবো, প্রথম আসবে কি রিকোয়েস্ট হবে, তারপর কি যাবে টেমপ্লেটের নাম, টেমপ্লেটের নাম দিছি কি অ্যাবাউট পেজ না এইচটিএমএল, কন্টেস্ট তো নাই আর, তো গেল এটা, আইসা কি ইউআরএল এ বসাইতে হবে না, এটা কমা দিয়া পাথ অ্যাবাউট ফাংশনের নাম কি, আচ্ছা এখন দেখেন বারবার এইখানে কমা কমা দিয়ে এসে বসান লাগে না, তো এর থেকে সুবিধা হয়েছে একসাথে স্টার দিয়ে দেবেন, শেষ। এর ভিতর যত ফাংশন আছে আইসা বলে অ্যাবাউট, এরপর কি নেম, আসলে অ্যাবাউট আসছে, দেখি কই কিছু লেখি নেই, আসছে, এই যে আসলে। এখন দেখেন আমার আমার কি ইউজার কি বারবার এখানে এই ইউআরএল চেঞ্জ চেঞ্জ করে কি যাবে, আমাদের তো এখানে একটা ন্যাপ বার থাকে না বা মেনু বার থাকে না, তো আমরা একটা ফকিন্নি টাইপের একটা মেনু বার বা ন্যাপ বার তৈরি করি, যেমন ধরেন এটা কি আমাদের হোম পেজ না, এখানে আসলাম, এ ট্যাগ দিয়ে তৈরি করে না, ধরেন এইখান থেকে ক্লিক করলে যাবে কত হোম পেজ, গো টু হোম পেজ,
ধরেন হোম পেজ যাবে, যেহেতু আমার একটাই পেজ আছে, আবার হোম পেজ থেকে কি মানে অ্যাবাউট পেজ থেকে কিতে আসবে, হোম পেজ আসবে না, এরকমই তো হয়তো না, দেখে অ্যাবাউট পেজ থেকে কই আসবে, এটা তো জানেন এই ট্যাগ দিয়ে এক পেজ থেকে আরেক পেজে যায়, জানেন না? দেখেন এটা কি, আমি আছি কোথায়, হোম পেজ, হোম পেজ থেকে ক্লিক করলাম, হয়ে গেল। ও কিছু তো বসাই নেই, আচ্ছা আসতেছি, এটা এখান থেকে যাবো হোম পেজে, আর হোম পেজ থেকে যাবো কোথায়, অ্যাবাউটে, কি লেখি আসছে। এখন আমরা এটা লিঙ্ক করব, দেখেন পাইথন মানে জ্যাঙ্গোতে কি হয়, ওই যে একটা এক্সটেনশন ইনস্টল করছিলাম মনে আছে, ও আপনাদের তো বলিনি, এটা ইনস্টল করবেন আর এটা ইনস্টল করবেন, এই দুইটা করেন করেন করেন, তাড়াতাড়ি করেন, ইনস্টল করতে আবার 5 মিনিট লাগিয়ে দিন। আমরা যদি কোথাও এই যে আমরা যে নেম প্যারামিটার ইউজ করছিলাম না মনে আছে ইউআরএল এ, এই যে নেম প্যারামিটার, এটা দিয়ে আমরা রাউটিং করতে পারি, যেমন ধরেন বাংলা পদ্ধতি একটু লিখি, এখানে আসলে দেখেন ইউআরএল, এই দেখেন ইউআরএল একটা সাজেশন করে, এন্টার দেন, আসছে এটা কিভাবে কাজ করে, দেন দুইটা ব্র্যাকেট, দুইটা কি পার্সেন্টেজ, তারপর ইউআরএল, মাঝখানে এই যে লেখার অপশন, এখানে এসে লিখবেন কি, ও আরেকটা জিনিস, এই যে এরর কেন দিচ্ছে বলেন তো, এই পাশে কি ডাবল কোট, আমাদের কি ভিতরে ডাবল কোট আর ইউজ করতে পারবো না, তাহলে কি ইউজ করতে হবে, সিঙ্গেল, এই যে এটা মনে রাখবে। ও এটা যাবে কোথায় জানো, হোম পেজ, আচ্ছা অ্যাবাউট আছে, হ্যাঁ ঠিক আছে, হোম পেজ নামে আছে, হোম নামে লেখা আছে না একটা নেম কনভেনশন, ওকে এবার দেখি আমরা, তাহলে যাইতে হবে কোথায়, অ্যাবাউটে না, আচ্ছা হোম, এখন আমরা এই যে হোম থেকে কোথায় যাবো, অ্যাবাউটে যাবো, আচ্ছা হোম কোথায় আছে, এখানে আইসা অ্যাবাউট, ও রিলোড দিলে আসছে, এক পেজ থেকে আরেক পেজ যাইতে পারছি না, ওকে পারা যাবে, করেন তো, এখন বুঝতে পারছেন এই যে আমরা এখানে এত কষ্ট করে যে সুন্দর সুন্দর নেম লিখে রাখছি, এটাতে আমরা রাউটিং করব, জাস্ট নেম কনভেনশনটা বসাই দেবো, কই গেল, এই যে এটা ওই যে দুইটা এক্সটেনশন ইনস্টল করে দিছি না, ওদের জন্য আপনি এই যে এগুলো পাইতেছেন, যেমন আপনি যদি লুপ ইউজ করেন, এখন ফর লাগবেন, এন্টার দেবেন, হয়ে যাবে, জাস্ট ভিতরে নামগুলো দিয়ে দেবেন। সো এখানে অনেক সুবিধা আছে, মানে সুবিধা আস্তে আস্তে বুক করেন, আসতে হবে, মানে আজকের কাজ বাজ দেখি, এত কদিন তো অন্যের কাজ দেখছি, তো এই থেকে এখন আমরা চাই একটা সেন্ট্রালি ন্যাপবার থাকবে আর একটা ফুটার থাকবে, যেমন প্রত্যেকটা ওয়েবসাইটে কি হয়, ডাব্লুতে আসেন, এখানে কি এই যে দেখেন আমি যেই পেজে যাই আমার এইটা কমন, এইটাও কমন থাকে, চেঞ্জ হয় কোনটা, শুধু মাঝখানের কন্টেন্ট চেঞ্জ হয় না, আর কি ফুটারও সেম থাকে, আমি দেখেন যে জায়গায় যাই আমার ফুটার সেম থাকে, ন্যাপবার সেম থাকে, লেফট সাইডও কি সেম থাকে, সো শুধু চেঞ্জ হয় কি মাঝখানে কন্টেন্ট, তো আমরা এইভাবে দেখি করতে পারি কিনা, এখন আমরা দেখেন এইভাবে যেভাবে করলে কি হবে, আমার প্রত্যেক পেজে পেজে যাই যে বলতে হচ্ছে না যে এইখানে এই যে হোম পেজে যাও, তার মানে কি আমার এক কোড কি বারবার লিখতে হইতেছে না, তো আমরা এই সমস্যা সমাধান থেকে বাঁচার জন্য এখন একটা পদ্ধতি দেখি, ধরেন আমি এখানে নিলাম একটা ন্যাপ ডট এইচটি, আর একটা নিলাম কি ফুটার ডট এইচটি, ওকে
এখন আমরা ট্যাগ দিয়ে রাখি, ধরেন এটা হচ্ছে আমাদের হোম পেজ, এটা হচ্ছে কি অ্যাবাউট আস, তিনটা পেজ রাখি, একটা হচ্ছে আরেকটা হচ্ছে কি কন্টাক্ট, কন্টাক্ট আস। তো তিনটা পেজ থাকলো, আমার এখানে কি আরেকটা পেজ করা লাগবে না কন্টাক্টের? কন্টাক্ট নাই, আছে এই কন্টাক্ট ডট এইচটিএমএল। তো এর জন্য কি একটা ফাংশন বানাই যাবে না আর একটা, এই যে এরই আমরা কপি করি, এত লেখার সময় নেই। কন্টাক্ট পেজ, এখান দেবো কি কন্টাক্ট, কন্টাক্টে কিছু লিখছি, কন্টাক্ট আস লিখলাম, ফাইল বানালাম, আচ্ছা রাউটির তো বানাইনি, কন্টাক্ট আসবে কি কন্টাক্ট পেজ কন্টাক্ট, দেখি আসছে কিনা, আসছে। আচ্ছা আর একটা জিনিস দেখাই যে আমাদের সেন্ট্রালে তাহলে কি এরর আসে না, তো এইটা করার জন্য এই যে আমরা হোমের কি করি ফাঁকা রাখি, তাহলে আমাদের এই হোম পেজটা কি মেইন রুটে চলে যাবে। আসছে, বুঝতে পারছেন কি করছি? মানে আমার ডোমেনে হিট করলে কি প্রথমে একটা পেজ থাকে না, ওটা কি আমার ফাঁকা আউট না, এই যে এর ক্ষেত্রে হচ্ছে ফাঁকা আউট, যে শুধু ডিফল্টভাবে ধরে রাখবেন ওইটাই আপনার ডোমেনে হিট করলে ওই পেজটা আসবে। তো এরপর আছে কি আমাদের এই যে অ্যাবাউট পাবে, যদি কন্টাক্ট থাকে কন্টাক্ট পাবে, কন্টাক্ট থাকলে কন্টাক্ট পাবে। আচ্ছা এখন আমরা আসি, ন্যাপবার কই বানাইছিলাম, এই না তিনটা বানাইছি, এই যে একটা দুইটা তিনটা, ওকে। এখন আমরা এটার ইউআরএল বসাই, এটা কি হোম না, ওই কন্টাক্ট তিনটা বসাইছি, ও এটা তো আমরা আসেই নেই, আসবে কি হবে। আচ্ছা এই তিনটা আমরা বসাইলাম, আর ফুটারটা একসাথে করে ফেলি, ফুটারে ধরেন একটা পি ট্যাগ থাকবে, ফুটার সেকশন আসে, ওকে কিছুই তো ইউজ করিনি। এখন দেখেন জ্যাঙ্গোতে একটা আছে, একটা পেজের ভিতর আরেকটা পেজ যদি নিতে চান তাহলে হয়েছে ইনক্লুড নামে একটা আছে, সেটাতে একটা পেজের ভিতর আরেকটা পেজ আপনি নিতে পারবেন। যেমন ধরেন আমাদের কি হোম পেজ আছে না, হোম পেজে এখন আমরা এটা বাদ দিয়া কি করব, ইনক্লুড আছে না একটা, এই যে এখানে এসে বলবেন, কি বলবেন কোন পেজটা দিতে চান, ন্যাপ ডট এইচটিএমএল, দেখি আসে কিনা, আসছে, এই যে দেখেন এবার আসছে। এখন যদি এখান থেকে ক্লিক করেন অ্যাবাউট গেছে, কিন্তু এইখানে তো আবার এইটা দিই নাই দিছি, তো তাহলে এই স্যারকে কি সব পেজে দিয়ে দিতে হবে না উপরে উপরে, কন্টাক্ট কই, আর আরেকটা আছে কোথায়, অ্যাবাউট, হোম অ্যাবাউট কন্টাক্ট, হোম অ্যাবাউট কন্টাক্ট, হোম অ্যাবাউট হয়েছে। ফুটারটা দিয়ে দিই, ফুটার কোথায় দেবো, নিচে, ডট ডট এইচটিএমএল,
আসছে ফুটার, অ্যাবাউট, কন্টাক্ট, হোম পেজ, ফুটার। পারা যাবে? কি করছি না, আবার বলি। প্রথম আমি কি করছি, আমার ন্যাপ নামে একটা HTML পেজ নিয়েছি আর ফুটার নামে একটা পেজ নিয়েছি। এখন ন্যাপ বারে কি করছি, এই যে 3টা ফাইল রাখলাম, প্রত্যেকটারই কি নেম দিয়ে আমরা রাউটিং করে দিলাম। তারপর কি, জ্যাঙ্গোতে একটা ফাংশন আছে যেটা হচ্ছে ইনক্লুড। এটা কি করে, একটা পেজের ভিতর আর একটা পেজ আপনি দেখাইতে পারবেন, মানে একটা পেজের ভিতর আর একটা পেজ। এখন কি এই কন্টাক্ট কি আর একটা পেজ না, এই পেজটার মধ্যে ভিতর কি করছি আমরা, এই ন্যাপ পেজটা দেখাই ফেলছি। এই যে ন্যাপ পেজটা দেখাইছি, ন্যাপ আর ফুটারটা এরকম প্রত্যেকটার ক্ষেত্রে এরকম বলে বলে দিছি, এরকম প্রত্যেকটার ক্ষেত্রে বলে বলে দিছি, বুঝতে পারছেন? তারপর এই যে আসছে, এটার থেকে আরেকটা পদ্ধতি আছে, দেখাবো এইটা কি করেন। এতক্ষণ যা শিখছি এটি সব হয়েছে ফাও কাজ, এর সব বাদ দিতে হবে। এখন আমরা টেমপ্লেটিং দেই। আচ্ছা, আমাদের টেমপ্লেট করার জন্য হয়েছে মূলত আমরা এইখানে একটা মাস্টার নামে থাকবে একটা ফোল্ডার, যেটার ভিতর আমরা হয়েছে এই যে এক জায়গায় মানে সেন্ট্রালি এক জায়গা থেকে মেনটেন করবো, যেমন এই যে ন্যাপ বার আর হয়েছে আমাদের ফুটার, দুইটা আমরা এক জায়গা থেকে মেনটেন করব। আর বাকি পেজগুলো এই যে এটার ভিতরেই থাকবে। ধরেন এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এর নাম হয়েছে কি মাস্টার। এখন আমি এই মাস্টারের ভিতর কি বেস নামে থাকে, সাধারণত মানুষজন কি করে বেস নামে দেয়। এই বেসের ভিতর আমার সব কিছু থাকবে, জানেন বেসের ভিতর হয়েছে আমার, আমি একটা টেমপ্লেট ফাইল ক্রিয়েট করলাম। এখন কি এই যে ন্যাপ সারকে আর ফুটারকে আমরা এখানে নিয়ে যাবো, আসছে কি করছি বুঝতে পারছেন? মাস্টার নামে একটা ফোল্ডার বানাইছি, যেটার ভিতর কি বেস ডট এইচটিএমএল থাকবে। এই বেস ডট এইচটিএমএল হয়েছে আমাদের মানে সেন্ট্রাল জায়গা, যেখানে আমরা এই যে প্রত্যেক পেজে পেজে লিঙ্ক আপ করাইতাম না, এই যে এটারে এই যে হোমেরে, এটা কি আমরা এই যে বেস ডটের ভিতরে এখন নিয়ে আসছি। এখন এইখানে এসে কি করব, ওই এটার ভিতর কি করব, ওই যে ইনক্লুড, কারে ইনক্লুড করব, ন্যাপ ডট এইচটিএমএল। আর এই আর এইখানে বসে দেবো কি ফুটার ডট কে, হ্যাঁ এই মাঝখানে মাঝখানে ই লাগবে না, এই যে ঘোড়ার মতো জায়গা লাগবে না, মাঝখানে কি ঘোড়ার মতো জায়গা লাগবে না একটা। তো দুইটা বসাইলাম, এখন কি আমাদের কোড দেখবেন আরো সিম্পলিফাই হয়ে গেছে। এখন আমরা আসি, যদি ও আচ্ছা, এরপর এইখানে কি মানে জ্যাঙ্গোতে একটা আছে ব্লক নামে আছে। দেখেন আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে রাউটিং কি হয়, হেডার ফুটার সেম থাকে, মাঝখানের কন্টেন্টগুলো চেঞ্জ হয়। প্রত্যেক পেজে গেলে হেডার ফুটার সেম না, যে পেজ ওকে গেল, প্রত্যেক পেজে গেলে হেডার ফুটার সেম, মাঝখানে কন্টেন্টগুলো চেঞ্জ হয়। তো আমরা এখন যেভাবে করছি, বন্ধ করে লেস তো মানে এখন পাবে না। আচ্ছা, আমরা এখন যেভাবে করছি যে আমাদের হেডার থাকবে ফুটার থাকবে সেম, মাঝখানের কন্টেন্ট কি রিপিট হবে। তো এর জন্য আছে কি জ্যাঙ্গোতে একটা আছে ব্লক, ব্লকের একটা নাম দিতে পারবেন, যেমন ধরেন আমি নাম দিলাম বডি। বডি এখন যা কন্টেন্ট আসবে কোথায় থাকবে, এই যে এটার ভিতরে আসবে, একটা একটা করে ভিতরে আসবে। তো এখন দেখেন যদি আমি কন্ট্যাক্ট পেজ এটা দিয়ে দিই যে ইনক্লুড, কোনটা দেবো এখন, এখন আর ন্যাপ নাই আমাদের, এখন কি বেস না, বেস আছে কোথায় মাস্টারের ভিতর, তাহলে কি মাস্টার স্ল্যাশ বেস। মাস্টার কেন লাগছি, মাস্টার নামে আমার ফোল্ডার আছে না, কারণ এটা কিন্তু এখন রুট ডিরেক্টরিতে আর নাই, আছে মাস্টার নামে ফোল্ডারে, তার ভিতর এটার ভিতর আছে। তো এই সেমভাবে এটাকে আমরা
কন্ট্যাক্ট পেজ দিলাম না, দেখি কন্ট্যাক্ট পেজ আসে কিনা। টেমপ্লেট ডাজ নট এসটি, ওয়েট ওয়েট ওয়েট। স্যার বেস পেজেও মাস্টার স্ল্যাশ মারতে হবে স্যার, ওই বেস পেজেও nav.html এর জন্য মাস্টার স্ল্যাশ মারতে হবে। ও এই জায়গায় বলবেন না আগে, কই থাকেন আপনি, আগে বলবেন না। ওয়েট, আমরা আগে কনটাকে না দিয়ে হোমে দিই, মেইন রাউটে এটা বাদ। আচ্ছা এইগুলো বাদ দিয়ে দিই আপাতত, এখানে শুধু তাক লেখা হোম পেজ। আসছে এখন দেখেন, এখন দেখেন সমস্যা হলো একটা, কি সমস্যা, ফুটারের মাঝে আসার কথা না হোম পেজ লেখাটা, মাঝে আসার কথা না, আসছে মাঝে, কেন আসে না? ইনক্লুড কি করে, মানে আগে ওই পেজটা রান করে, তারপর হচ্ছে এই পেজের লেখাগুলো রান করে, বুঝতে পারছেন? ইনক্লুড কি করে, আগে হইছে ওই পেজটার যত কন্টেন্ট আছে সব রান করে উপরে, তারপরে যে আপনি যা লিখবেন সেইগুলো রান করে। তো এই ক্ষেত্রে এই জন্য এটার লেখা কি নিচে এসে পড়ছে। আর আরেকটা জিনিস, আমাদের এই লেখাটা তখন কি দিতে হবে, মনে আছে ব্লগ বানাইছিলাম, তো ব্লগের নাম দিয়েছিলাম কি বডি, তো যা লাগবে এটার ভিতরে এখনো এরকমই আসবে। এই জন্য আছে আমাদের কি এক্সটেন আছে একটা, এক্সটেন সেম জিনিস, এক্সটেন কোথায় আসবো, MASTR মাস্টার স্ল্যাশ page.html। এখন দেখেন এবার ঠিক আছে, এখন দেখেন এই যে সেম কোডটাই আমরা কোথায় বসাই দেবো, সবগুলো পেজ আছে, কি কি পেজ, কন্ট্যাক্ট পেজ আছে না, কন্ট্যাক্ট আস পেজ, আর একটা কোথায় আছে, অ্যাবাউট আছে না একটা, আমাদের কোড রিপিট কমে গেছে। এখন যদি আপনার কোথাও সমস্যা হয় তাহলে কি এইখানে এসে চেঞ্জ করবেন, আর যদি ন্যাবের আইটেম বাড়াইতে হয় তাহলে কি এইখানে এসে চেঞ্জ করবেন, বুঝতে পারছেন? এই যে আসছে। এখন আপনার মনে হইতে পারে যে এইখানে যে আমি এই যে ব্লক নিছি, কোথায় নিলাম, বেসের ভিতর না, এই যে ব্লক, আপনার মনে হইতে পারে আমি মনে হয় একটাই ব্লক নিতে পারবো, আপনার যত খুশি অত নিতে পারবেন। ধরেন এখানে লিখি, ধরেন এখানে লিখলাম ফুটার অন, আর একটা লাগাইলাম ফুটার টু, কোথায় লাগাইছি আসছে এই যে ফুটার অন ফুটার টু। এখন এটার মাঝখানে আমি আর একটা ব্লক রাখবো, নাম দিলাম ধরেন মাই ব্লক। এখন আমি এটার ভিতর কন্টেন্ট দেবো, তো কার কি পড়ে, এখন আমি এইখানে এটা ইউজ করছি না, এইখানে আমারটা ইউজ করব, আন্ডারস্কোর আছে মাঝখানে, কে ভাঙ্গে ছেড়ে ফেলার আগের ছেড়ে। এবার কোথায় আসছে দেখেন তো, যেখানে আসছে না, তার মানে কি আপনি যত খুশি অত ব্লক চাইলে আপনি নিতে পারেন, বুঝতে পারছেন? আর এই যে আমি নাম দিয়ে রাখছি কি বডি না, এর নামও আপনি কিন্তু যা খুশি দিতে পারেন। কোথায় বেস কই গেল, এই যে বেসের ভিতরে যার নাম দেবেন অন্য জায়গায় দিয়ে সব সেই নাম সেম নামে থাকবেন। এখন আসতে পারে যে ধরেন দাঁড়ান দাঁড়ান আমি কোথায় গেলাম, হোম পেজ, আচ্ছা হোম পেজ আমরা ওই রাখি, বডি রাখলাম,
আসছে, এই যে হোম পেজ আসছে না, অ্যাবাউট কন্ট্যাক্ট, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আসছে। এখন দেখেন আমাদের এই যে টাইটেলটা, এটা কি ডাইনামিক? একই তো লেখা, সবটাতে কি এক লেখা না? এখন যদি আপনি এই জায়গায় চেঞ্জ করে দেন, তো ওই ইএস কি সবটার ভিতরেই চলে যাবে, তাই না? তো এটারও সমাধান আছে, এটার কি ভিতরে একটা ব্লক নেন, নাম দিলেন ধরেন টাইটেল। এবার কি এইখানে এসে বলবেন টাইটেল, ভিতরে বলে দিলেন ধরেন এটা হচ্ছে কি পেজ, কন্ট্যাক্ট পেজ না? দেখি কন্ট্যাক্ট আছে দিলে আমরা পাই কিনা। এখন কি এখানে আছে কিছু, কারণ ওকে আমি সরাইয়ে ফেলছি না। কন্ট্যাক্টে আসেন, ওমা লেখা কি ভুল হয়েছে? এই যে দেখ, নাইস নিচেরটাই তো চেঞ্জ করে নি। আসছে কন্ট্যাক্ট, আর মানে কি আমরা ডাইনামিক করতে পারছি। যদি অ্যাবাউটে দিই, অ্যাবাউটে দেই নাই, এখন কি আসছে, এই যে আমাদের ইটা ইউআরএল আসছে, হোম আসছে, অ্যাবাউট কন্ট্যাক্ট, এখন প্রতিটা পেজ পারা যাবে না। যেমন ধরেন বসাই দিলাম, অ্যাবাউটে বসাই দিলাম, অ্যাবাউট হোম দিছি, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আসছে, পারা যাবে এটুকু। তার বলা লাগবে না, বুঝতে আমরা দেখছিলাম না পাইথন শুরু করার আগে। বুস্টআপ হয়েছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। দেখি তো চলতেছে, হ্যাঁ বুস্টআপ হয়েছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। এখন যদি আপনি এখানে এসে লেখেন যে বুস্টআপ, বুস্টআপের অফিসিয়াল ওয়েবসাইট পাই যাবেন, ডক্সে আসবেন, কুইক স্টার্ট, এটা না, আমাদের কি লাগবে, ইনক্লুড বুস্টআপ অ্যান্ড সিএসএস আর জেএস, এটা আমরা কপি করলাম, এই যে ফার্স্ট থেকে কপি, এই যে দেখেন স্যার, দেখেন এখন পরে এবার বলবেন যে কান্নাকাটি লেগে যাবে বুস্টআপ আসে নাকি। ওকে, আমরা এই যে বুস্টআপ কোথায় ইউজ করে দেবো, বেশি ফালাই দিই আগেরটা, বসাই দাও। এবার কি করব, আবার ওইগুলো বসাই দেবো না, যেমন কি করছিলাম, আরে শর্টকাটের কথা মনেই থাকে না। মাস্টার এই বেসে তো আপনি ই করবেন, ইনক্লুড করবেন, মাস্টার স্ল্যাশ ন্যাপ ডট এইচটিএমএল, আর একটা নিলাম ধরেন ব্লক। আচ্ছা বডি লিখি, বডি লিখলে সব জায়গায় পাওয়া যাবে। এরপর কি থাকবে, ফুটার না, হ্যাঁ মাস্টার স্ল্যাশ ফুটার, মাঝখানে যা আসবে আসবে, আসুক। ও বুস্টআপ আইসে পারছে, এটা চেঞ্জ হয়ে গেছে না এক সেকেন্ডে, একটুখানি হলো চেঞ্জ হয়েছে। আচ্ছা এখন আমরা আসি বুস্টআপের এই জায়গায় কি ন্যাপবার আছে, ন্যাপবার আছে না, এই যে এই যে আমরা এখন গরিব থেকে একটু বড় লোক হবো, বুঝছেন? এখন কি এটা কাল গরিবের মতো না, তো আমরা একটু বড় লোক হই, এটা নিলাম, এইটা এইটা আচ্ছা হ্যাঁ এটা নি, ন্যাপ কই এই না, ফালাই দিলাম সব। ধরেন এইটা হইছে, নাম দিলাম একটা প্রজেক্ট, মানে এটা হচ্ছে ধরেন লোক, কন্টেনার ফ্লুইড চেঞ্জ করে কন্টেনার রাখি। এখন আসি দেখি এখানে কি আসে, আসছে ওকে, আমরা এটা বাদ দিয়ে দিলাম, লাগবে কয়টা, তিনটা, একটা হচ্ছে হোম, অ্যাবাউট আস, আর একটা কি লাগবে, কন্টাক্ট আস।
রাউট দিতে হবে না, ইউআরএল কন্টাক্ট, এটা কি অ্যাবাউট, এটা কি হোম, হয়ে গেছে, রিলোড দিলে হয়ে গেছে। আচ্ছা আমরা আর একটা করি একটু সুন্দর করার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার কই, এইটা নিয়ে যাই, কোথায় দেবো, এই দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে পকিটা টাইপ, হাত বাদ দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, আসছে কালার, মেনুটার ওই পাশে নিয়ে যাই, এইখানে এই যে ইউএল এর ভিতর এমএস অটো লিখলে এই বুস্ট হবে ক্লাস, এটি কিন্তু আমাদের না, এই পাশে এসে পড়ছে। তো এখন দেখি আমাদের রাউটিং হয়েছে কিনা, অ্যাবাউট কন্ট্যাক্ট হোম, সুন্দর না, এটা কি এই পেজ থেকে শুরু হয়েছে, এটাকে আমরা একটা সমাধান করে দিই, কোথায় আছে দুইটা, আচ্ছা টাইটেল এটাকে আমরা একটা ডিবের ভিতরে রাখি, কন্টেইনার, এই যে হোমেরও আমরা কি করি কন্টেইনারের ভিতরে রেখে দিই, এটা কি টাইটেলের ডা, এই মিল্লা জিল্লা কি হয়ে গেছে, নিজের বুঝতেই তো কষ্ট, হ্যাঁ এটা কি পেজ, হোম পেজ, আচ্ছা আর একটা বাকি আছে কোথায়, অ্যাবাউট, আসছে ফুটার কই গেল, পড়াইছিলাম না এটি, রো কলাম ইউনিট কাজ করে, কলাম বিতে 12 কল এসএমএস হয়েছে, অ্যাবাউট হোম সব শেষ, বুঝতে পারে এখন যা ইউজ করবেন সব চলে আসবে, যেমন ধরেন ক্যারোসেল দিয়ে দেখাই, ঠিক আছে, ধরেন এই ক্যারোসেলটা আমার পছন্দ হয়েছে, তো আমি আর একটা ফাইল নিই, ও ও ঠিক আছে, কারণ আমাদের হোম পেজ আসবে না, তো এটাকে বাদ দিয়া সেটার ভিতরে এটা বসাই দাও, কই গেল, এই যে আসছে একটা স্লাইডার, যদি একটা ইমেজ থাকে ওই লিখি, গাছগাছালি আছে দেখি তো, wait, আসছে, আবার কন্টেইনার ভিতরে আসছে, যদি ফুল নিতে চান তাহলে কি করতে হবে, এই যে কন্টেইনারকে বাদ, আসছে আরেকটা নাই দেখি, আরেকটা থাকলে আসতো, বোঝা গেছে বুস্ট আপ, এভাবে দেখেন কত সেকেন্ডের মধ্যে একটা ন্যাপবার, এমনকি এটা সুবিধা কি রেসপন্সিভ, আপনাকে আর কিছু করতে হবে না, অটো, এর থেকে আর দুনিয়াতে শর্টকাট কিছু আছে বলেন,
পারা যাবে? যেখানে ইউজ করবেন এই যে এখন থেকে আমরা এই যে বুস্ট আপ ইউজ করব। যদি কিছু করি এই বেসের ভিতর আইসা ঠাস করে বসাই দেব। এটা কিন্তু ডাইনামিক করা নেই, আপনি চাইলে ডাইনামিক করে নিতে পারেন। এখন থেকে